জনাব পিঙ্কু, আপনার কাছে কি মনে হয় যে বর্তমান রাজনৈতিক যে শক্তি, তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল, সেই দলটি জামায়াত ইসলামী এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো, এই কাঠামোতে এখনো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিরাপদ বোধ করছেন না বা সেফ বোধ করছেন না বলেই তিনি দেশে আসছেন। রোড ম্যাপটা ঘোষণা করে দিন, ইনশাল্লাহ আমরা আমাদের নেতাও দেশে চলে আসবে। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ভয় পেলে তো আর নেতৃত্ব দেয়। আজকে হাসিনা এ দেশ থেকে পালিয়ে চলে গেছে, আইনকে শ্রদ্ধা জানিয়েছেন, বেআইনি আইনকে শ্রদ্ধা জানিয়েছেন, একটা কথা বলেন নাই আমার নেত্রী। কারণ আইনে ওটা যাচ্ছিল না, যে তাকে যেহেতু সাজা দেওয়া হয়েছে বেআইনি হোক, কথা বলা যাবে না, উনি কথা বলেন নাই। একটা 6.5 বছর একটা মুখ দিয়ে একটা কথা বলেন নাই। যেদিন ঘর থেকে বের হয়েছেন সেদিন ওই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে তাকে 5 ঘন্টা সময় লেগেছে। অর্থাৎ এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শ্রদ্ধার সাথে দেখে, তারেক রহমান যেদিন আসবে, তারেক রহমান ভয় পাওয়ার মানুষ নয়। ভয় কেন পাবেন? সে যেদিন আসবে গোটা বাংলাদেশ হাজির হয়ে যাবে ঢাকা শহরে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। তো এখন আমার কথা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, খুব দ্রুত আসবেন। আমাদের নেতাও খুব দ্রুত দেশে আসবেন। দেশের মানুষ মুখিয়ে আছে। আমরা দ্রুত একটি নির্বাচন চাই। নির্বাচন এর পরে যারাই ক্ষমতায় আসুক, যদি অ্যালায়েন্স করে আসে, যদি আজকে জামাত ইসলাম যদি কিছু সিট পায়, যদি এনসিপি কিছু সিট পায়, সবাই মিলেও যদি একটা সরকার গঠন করে, সেইখানে অবশ্যই বিএনপির ইয়েটা বেশি থাকবে আমি মনে করি। কারণ বিএনপি একটা অনেক বড় দল, দীর্ঘদিন আন্দোলন করেছে। জনাব পিঙ্কু, আপনার কাছে কি মনে হয় যে বর্তমান রাজনৈতিক যে শক্তি, তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল, সেই দলটি জামায়াত ইসলামী এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো, এই কাঠামোতে এখনো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিরাপদ বোধ করছেন না বা সেফ বোধ করছেন না বলেই তিনি দেশে আসছেন না? বিষয় হলো যে এদেশে ষড়যন্ত্রের অনেক ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র, দৃশ্যমান ষড়যন্ত্র, পরে প্রমাণিত ষড়যন্ত্র, এগুলিতে দেশের মানুষ দেখেছে। সুতরাং ষড়যন্ত্র তো থেমে থাকবে না। সেই ক্ষেত্রে একটা রোডম্যাপ ঘোষণা করার পরে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরে আমি মনে করি যে অবশ্যই সবাই ফিরে আসবেন, দ্রুতই ফিরে আসবেন। এই জন্যই বিএনপি নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করতে বলছে। রোডম্যাপটা আমি আশা করব যে আমাদের নেতা, বাংলাদেশের নেতা, 2 জন নেতাকেই যে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করে দিন, এবং আপনার তারপরে 7 মাস নিয়ে করেন। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে 6 মাসের জায়গায় হয়তো 1 মাস বাড়তে পারে। সেইভাবে কিন্তু রোডম্যাপটা ঘোষণা করে দিন, ইনশাল্লাহ আমরা আমাদের নেতাও দেশে চলে আসবে। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ভয় পেলে তো আর নেতৃত্ব দেয়। আজকে হাসিনা এ দেশ থেকে পালিয়ে চলে গেছে, শি ইজ কাওয়ার্ড, টোটাল কাওয়ার্ড। এই যে আওয়ামী লীগ তাজুল অপেক্ষা কেন করছে আমি জানি না। এটা কাওয়ার্ড লিডার, যে সমস্ত যার কথা শুনে আজকে দেশের সমস্ত অন্যায় যারা করেছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে ফেলে দিয়ে, তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে কিছু সাঙ্গাপঙ্গ নিয়ে তার পরিবারের লোকজনকে পালিয়ে গেছে। এগুলি কোনো নেতার জাতি না, এগুলি বলছেন কাওয়ার্ড। তো আপনার নেতাও তো দেশে ফিরছেন না, তাহলে আপনার নেতাকে আপনি বলছেন বীর, কিন্তু যারা চলে গেছেন। আপনি কাকে কি বলছেন? আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্টিল অ্যালাইভিং। সে কোথা থেকে গেছে? জেলখানা থেকে সে গেছে। সে কোনোদিন কি বলেছে? তিনি তো আসতে পারতেন। তারেক রহমান তার সন্তান, সে যেহেতু এখন পর্যন্ত বেঁচে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতিকে কি দিয়েছে আগে সেই হিসাবটা করেন। তারপরে তার সন্তান, একটা সন্তান, আরেকটা সন্তানকে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা, সেটাকে হত্যা করা হয়েছে। আরেকটা সবেদন নীলমণি, উনি আসবেন, উনার মতো জনপ্রিয় নেতা যেদিন বাংলাদেশে আসবে, আমি মনে করি এইটাও অনেকের ভয়, যে উনার মতো নেতা দেশনায়ক তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে, আমি চোখ বন্ধ করে আমি মনে করি তারেক রহমান দেশে আসেননি, তিনি তো এখন আর নেই, তার দলের সবাই চলে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনি বলছেন। তো এখনো তো তাহলে তিনি আসছেন না কেন? তিনি তো বীরের বেশে চলে আসার কথা। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমি মনে করে স্মরণ করিয়ে দিই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন ঘর থেকে বের হয়েছেন, আইনকে শ্রদ্ধা জানিয়েছেন, বেআইনি আইনকে শ্রদ্ধা জানিয়েছেন, একটা কথা বলেন নাই আমার নেত্রী। কারণ আইনে ওটা যাচ্ছিল না, যে তাকে যেহেতু সাজা দেওয়া হয়েছে বেআইনি হোক, কথা বলা যাবে না, উনি কথা বলেন নাই। একটা 6.5 বছর একটা মুখ দিয়ে একটা কথা বলেন নাই। যেদিন ঘর থেকে বের হয়েছেন
সেদিন ওই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে তাকে 5 ঘন্টা সময় লেগেছে। অর্থাৎ এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শ্রদ্ধার সাথে দেখে, তারেক রহমান যেদিন আসবে, তারেক রহমান ভয় পাওয়ার মানুষ নয়। ভয় কেন পাবেন? সে যেদিন আসবে গোটা বাংলাদেশ হাজির হয়ে যাবে ঢাকা শহরে। এই নেতা ভয় পাওয়ার তো কথা না। হ্যাঁ, তার ষড়যন্ত্র থাকেই। তবে নির্বাচনী রোড ম্যাপটা কেন ঘোষণা করছে না, এটা তার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি। বিএনপি পাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি। আই হ্যাভ রাইট টু সে, বিকজ লাস্ট সিন্স 40 years আই এম ইন পলিটিক্স, বিএনপি পলিটিক্স। ছোট্টবেলা থেকে দল সাহেব এই মুহূর্তে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের সময়কালেও তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন, তাই কি? আমি তো সেটা বলবো না, নিরাপদ নন কেন, অবশ্যই নিরাপদেই তিনি ফিরবেন। এদেশের মানুষ তাকে কোলে করে, তাকে একদম ফুলের সজ্জায় করে নিয়ে ফিরবেন, সেটা তো আমি মানছি আপনার কথা, কিন্তু হ্যাঁ, যেই ফ্যাসিস্টের সময়ে উনি নিরাপদ ছিলেন না, এখন তো সেই ফ্যাসিস্টের রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই দেশের বাইরে। হ্যাঁ, তো এখন তো একটি নতুন অন্তর্বর্তী সরকার, যে সরকারটিকে আপনারা এনেছেন, তো এখনো তিনি আসছেন না, তাহলে এখনো তো তিনি নিরাপদ নন। আপনি কি বলতে চাচ্ছেন? আসছেন না বলতে কি তিনি আসবেন না সেটা বলছেন নাকি আসছেন না? আমি বলছি যে এখনো তো তিনি আসেননি, কারণ নিরাপদ বোধ করছেন না বলে তো আসছেন না। আমরা এইটা আপনি বলছেন, আর আমি সেটাকে সায় দিচ্ছি হচ্ছে যে ষড়যন্ত্র রাজনীতি থাকে, সেটা হিসাব তিনি আসছেন না, থাকতেই পারে। কিন্তু আপনার নির্বাচনী রোড ম্যাপটা আপনি ঘোষণা করলে আমাদের নেতা 1টা ঘন্টা এখানে থাকবে বলে আমার মনে হয় না। আপনার নির্বাচনী রোড ম্যাপটা যতক্ষণ ঘোষণা না করবে ততক্ষণ ষড়যন্ত্রের গন্ধ আমি অন্ততপক্ষে বলতে পারি যে আমি পাই। নির্বাচনের আমার নেতা হবে তখন তো এই সরকার ব্যবস্থাটাই থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই তো নির্বাচন হবে, তাই না? এই উপদেষ্টারাই থাকবে, তো তখন নতুন কি পরিবর্তন আসবে যে তারেক রহমান সাহেব তখন মনে করবেন যে এখন সময়? না, উনি তো এখন আসার জন্য অলরেডি হি ইজ রেডি। আমি যতটুকু জানি, সো ফার আই নো, যে হি ইজ রেডি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেক অসুস্থ, জেলখানায় একটা মানুষকে স্লো পয়জন করেছে, সে তো মৃতপ্রায় একটা মানুষ এখানে গেছে, তাকে আপনার এই মা ছাড়া কেউই নাই এই নেতা। আর আছে দেশের মানুষ, এই 2জন মানুষই, একজন অসুস্থ করে হাসিনা পাঠিয়েছে, যাকে মাঝের হাতটা ভেঙে এই 111-এর পরে এই হাসিনার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ওই ডাক্তার মঈন আর ফখরুদ্দিন সরকার, তারপরে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন করে আজকে মৃত্যুর দুয়ারে রেখে তারপরে তারা এখন তাকে একটু সময় দেন না। এদিকে মানুষ প্রিপারেশন নেই, দেশনেত্রী বেগম খালেদার ট্রিটমেন্টটা হোক, মা এবং ছেলে 2জনই এদেশে ফিরবেন, এবং আমরা তার জন্য আমরাও সেই প্রত্যাশায় থাকলাম। আপনারা খালি বলতে চান কেন এই কথাটা, কেন বলতে চান? এই যে সমস্ত রাজনীতি অপরাজনীতি দয়া করে না করি। সাধারণ মানুষের যে প্রশ্নগুলি করে, আমরা তো সেই প্রশ্নগুলি করতে চাই, এটা তো আর আমার বক্তব্য না। আপনি রাজনীতিবিদ, আপনি উত্তর দেবেন।